আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের শেখাবো নিজে করি 8.3 যে সমস্ত অঙ্ক আছে সেগুলো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা অবশ্যই ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না, বা বুঝে থাকলে বেশি দিন মনে রাখতে পারবে না, ভুলে যাবে। চলো শুরু করি। তোমরা অঙ্ক করার আগে সবসময় কিন্তু খাতায় কিন্তু মার্জিন টেনে নেবে। মার্জিন টানলে কী হয়, খাতাতে দেখতে ভালো লাগে, অঙ্ক করতে ভালো লাগে, এবং যে স্যার খাতা দেখে সে স্যার খুশি হয়। আমি লিখে দিচ্ছি নিজে করি 8.3। এগুলো অঙ্ক করার সময় কোথায় ভাগ করতে হবে, কোথায় গুণ করতে হবে, কত দিয়ে গুণ করতে হবে, কত দিয়ে ভাগ করতে হবে, সেই ব্যাপারে আমি নিজে করি 8.1-এ ডিটেলসে ভালোভাবে বুঝিয়েছি। তোমরা পারলে সেই ভিডিওটি দেখে নেবে, তো তোমরা সব অঙ্ক কিন্তু সহজে করতে পারবে। চলো শুরু করি। এই অঙ্ক করে দেখাচ্ছি, তোমাদের মন দিয়ে বোঝো। একের অঙ্ক একটুকু নিচ্ছি, 91 মিটার সমান কত কিমি। দেখো এটা অঙ্ক কীভাবে করব, তোমরা কিন্তু সূত্রটা তার আগে মুখস্থ করে নেবে। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এটা তোমরা সূত্রটা মুখস্থ রাখবে। মুখস্থ করার পরে আমার ভিডিওটা অবশ্যই দেখে নেবে, তবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে কীভাবে কোথায় গুণ করতে হবে, কোথায় ভাগ করতে হবে, কত দিয়ে গুণ করতে হবে, কত দিয়ে ভাগ করতে হবে, সেই ব্যাপারটা। তো মিটার থেকে কিলোমিটার যেতে হবে, তো মিটার থেকে কিলোমিটার উপর দিয়ে যেতে হচ্ছে, উপর দিয়ে গেলে ভাগ করতে হবে। তো কী করতে হবে, 91 লিখে নিচ্ছি, ভাগ চিহ্ন। এবার মিটার থেকে কিলোমিটার কতটা ঘর যেতে হবে, মিটারের বদলে 1 দিতে হবে। মিটার থেকে কিলোমিটার যতটা ঘর যেতে হবে, 1 2 3, 3টা ঘর যেতে হবে। মানে মিটারের উপরে আছে ডেকামিটার, তারপরে হেক্টোমিটার, তারপরে কিলোমিটার, 3টা ঘর যেতে হবে, সেই জন্য 3টা শূন্য বসাতে হবে। বসানোর পরে এটাকে ভাগ করতে হবে। আমি নিজে করি 8.2-এ সামান্য ভগ্নাংশে প্রকাশ না করে দশমিক বিন্দু সরিয়ে ভাগ করা শিখিয়েছি ডিটেলসে। তোমরা পারলে সেই ভিডিওটি দেখে নেবে, তবে কিন্তু তোমরা ভাগ না করে দশমিক বিন্দু সরিয়ে ভাগ করতে পারবে সহজেই। আমি এটা করে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে ভাজ্য, ভাজ্যকে দশমিক এখানে আছে। তো কী করতে হবে, ভাজ্যটা লিখে নিতে হবে। লিখে নেওয়ার পরে ভাজ্যকে খেয়াল করতে হবে, ভাজ্যকে কতটা শূন্য আছে, ভাজ্যকে 3টা শূন্য আছে। তো আমাকে এখান থেকে দশমিক সরিয়ে 3টে সংখ্যার আগে বসাতে হবে। 1 2 3, একটা সংখ্যা নেই, তো একটা শূন্য বানিয়ে নিতে হবে। একটা সংখ্যা বানিয়ে নিলাম, বানিয়ে নেওয়ার পরে এখানে দশমিক বসিয়ে দেবো, আর দেখতে ভালো লাগার জন্য এখানে একটা শূন্য দিয়ে দেবো। এটা হলো এত কিমি। এই অঙ্কটা সুন্দর করে হয়ে গেল। তারপর আমি পরপর তোমাদের অঙ্কগুলো বোঝাচ্ছি, মন দিয়ে বোঝো। দ্বিতীয় অঙ্কটা টুকে নিচ্ছি, 5.3 সেমি সমান কত ডেকামিটার। সমান 5.3টা বসিয়ে নেব। সেমি থেকে আমার ডেকামিটার যেতে হবে, তো সেমি থেকে ডেকামিটার উপরে দিয়ে যেতে হচ্ছে না নিচে দিয়ে যেতে হবে সেটা দেখতে হবে। সেমি থেকে ডেকামিটার উপরে দিয়ে যেতে হচ্ছে, সেই জন্য ভাগ করতে হবে। ভাগ চিহ্ন বসিয়ে নিতে হবে। ভাগ চিহ্ন বসানোর পরে সেমির বদলে 1 বসাতে হবে। আর সেমি থেকে ডেকামিটার কতটা ঘর যাচ্ছে, ডেসিমিটার, মিটার, ডেকামিটার, তোমার যাচ্ছে 3টা ঘর, তো 3টা শূন্য বসবে। 1 2 3। আবার দশমিক বিন্দু সরিয়ে ভাগ করব, ভাগ না করে দশমিক বিন্দু সরিয়ে ভাগ করব। তোমরা চাইলে ভাগ সাজিয়ে নিয়ে কিংবা সামান্য ভগ্নাংশে প্রকাশ করে ভাগ করতে পারো, এটা সহজে হয়ে যাবে, সেই জন্য আমি দশমিক বিন্দু সরিয়ে ভাগ করব। তো দশমিক ছাড়া আমি ভাজ্যটা বসিয়ে নেব। এবার ভাজ্যকে 3টা শূন্য ছিল, তো দশমিকটা এখানে ছিল, এখান থেকে 3টা সংখ্যা আগে কিন্তু দশমিক বসাতে হবে। একটা সংখ্যা, 2টা সংখ্যা, 3টা সংখ্যা, এখানে দশমিক বসিয়ে নেব। এখানে দেখতে ভালো লাগে একটা শূন্য বসিয়ে দেবো।
এই অঙ্কটাও সহজ হয়ে গেল। লিখে নেব ডেকামিটার। তারপরে 3 দাগের অঙ্কটা টুকে নিচ্ছি। 715 ডেসিমিটার। ডেসিমিটার সমান কত কিমি? সমান দিয়ে আবার এটা সংখ্যাটা বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর দেখতে হবে আমাকে ডেসিমিটার থেকে মিটার উপর দিয়ে দিতে হচ্ছে না নিচে দিয়ে দিতে হচ্ছে, গুণ করতে হচ্ছে না ভাগ করতে হচ্ছে। ডেসিমিটার থেকে মিটার উপর দিয়ে দিতে হচ্ছে, সেজন্য ভাগ করতে হবে। ভাগ চিহ্ন বসিয়ে দিলাম। ডেসিমিটার বদলে 1 বসিয়ে দিলাম। তারপর আছে কিলোমিটার কতটা ঘর? 4টা ঘর যেতে হচ্ছে, তো 4টা শূন্য বসাতে হবে। 1 2 3 4 সমান দিয়ে ভাগ করতে হবে। তো ভাজ্যটা বসিয়ে নিচ্ছি আমি। ভাজ্য বসিয়ে নেওয়ার পরে কিন্তু তোমরা সবসময় কিন্তু ভাজ্যর কিন্তু বাম দিকে ফাঁকা রাখবে কিছুটা জায়গা, কেননা দশমিক বিন্দুর দিকে সরাবো সেই জন্য। তো দেখো ভাজ্যকে এবার খেয়াল করতে হবে ভাজ্যে কতটা শূন্য আছে। ভাজ্যকে তোমার 4টা শূন্য আছে। তো আর দশমিক ছিল কিন্তু ভাজ্যে, এখানে দশমিক দেখতে পাওয়া যাচ্ছে না, তো মনে রাখতে হবে দশমিক এখানে আছে। এদিকে থাকলে মূল্য থাকতো, মাঝে থাকলে মূল্য থাকতো, মানে নেই এদিকে দশমিক আছে। তো আমাকে 4টা সংখ্যা আগে কিন্তু দশমিক বসাতে হবে। 1 2 3 আরেকটা সংখ্যা বানাতে হবে শূন্য দিয়ে। এবার কিন্তু দশমিকটা এখানে বসে যাবে, আর দেখতে ভালো লাগার জন্য একটা শূন্য বসিয়ে দিতে হবে। এটা কিমি। এটা হলো সহজভাবে। তারপর 4 দাগের নম্বর অঙ্কটা দেখো। 301 মিলিমিটার সমান কত মিটার? এই অঙ্কটা কীভাবে করতে হবে? আবার তোমাকে কিন্তু সংখ্যাটা বসিয়ে নিতে হবে, দশমিক ছাড়া, দশমিক নেই। এবার দেখতে হবে যে মিলিমিটার থেকে মিটার কি করতে হচ্ছে, ভাগ করতে হচ্ছে না গুণ করতে হচ্ছে। মিলিমিটার থেকে মিটার উপর দিয়ে যেতে হচ্ছে, মানে ভাগ করতে হবে, এই জন্য ভাগ চিহ্ন বসিয়ে নিচ্ছি। ভাগ চিহ্ন বসে নেওয়ার পরে মিলিমিটারে ঘরে বদলে 1 বসিয়ে নিচ্ছি। আর মিলিমিটার থেকে মিটার যেতে হচ্ছে তোমার 3টা ঘর, তো 3টা শূন্য বসাতে হবে। আবার সমান দিয়ে ভাজ্যটা বসিয়ে নিতে হবে। ভাজ্যটা বসিয়ে নিলাম। ভাজ্যকে খেয়াল করতে হবে, ভাজ্যকে 3টা শূন্য আছে, দশমিক ছিল এখানে থেকে 3টা সংখ্যার আগে কিন্তু দশমিক বসবে। 1 2 3 এখানে দশমিক বসবে, আর দেখতে ভালো লাগার জন্য একটা শূন্য বসিয়ে দিতে হবে। হয়ে গেলে এটা অঙ্কটা মিটার বসিয়ে দিচ্ছি। তারপরে 5 দাগের অঙ্কটা অঙ্ক করছি, তোমরা ভালোভাবে বুঝো। 0.7 ডেকামিটার সমান কত কিমি? আবার সংখ্যাটা বসিয়ে নিচ্ছি। এবার দেখো ডেকামিটার থেকে কিলোমিটার কি করতে হচ্ছে, ভাগ করতে হচ্ছে না গুণ করতে হচ্ছে। ডেকামিটার থেকে মিটার তোমাকে ভাগ করতে হবে, কারণ উপরে দিয়ে যাচ্ছে সেই জন্য। নিচের দিকে গেলে গুণ করতে হয়, আর উপরের দিকে গেলে ভাগ করতে হয়। তো ডেকামিটারের ঘর বদলে 1 বসিয়ে নিচ্ছি। আর ডেকামিটার থেকে কিলোমিটার যেতে গেলে কতটা ঘর যেতে হচ্ছে? ডেকামিটার থেকে কিলোমিটার 2টা ঘর যেতে হচ্ছে, তো 2টো শূন্য বসাতে হবে। কী করতে হবে, দশমিক ছাড়া ভাজ্যটা বসিয়ে নিতে হবে। তারপরে কি করতে হবে, ভাজ্যকে তোমায় খেয়াল করতে হবে কতটা শূন্য আছে। ভাজ্যকে 2টো শূন্য আছে, ভাজ্যকে যতটা শূন্য থাকে ততটা সংখ্যাও কিন্তু বাম দিকে দশমিক বসবে। 2টো শূন্য আছে, তো এখানে দশমিক ছিল, এখানে দশমিক ছিল, তো 1 2 একটা সংখ্যা নিতে হবে। তো 2টো সংখ্যা হয়ে গেলো, এখান থেকে 1 1 2 2টো সংখ্যা আগে কিন্তু দশমিক বসলো, আর দেখতে ভালো লাগে না একটা শূন্য বসে গেল। এটা হয়ে গেলো কিমি। তোমাদের আমি কত সহজভাবে এবং সঠিক নিয়ম অঙ্কগুলো শেখালাম। তবুও তোমরা যদি বুঝতে না পেরে থাকো বা কোনো অঙ্ক সম্বন্ধে প্রশ্ন থাকে, আমাকে কমেন্ট বক্সে জানাবে, তার জন্য আমি ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর তোমরা ভিডিওতে অবশ্যই লাইক করবে, পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।